ছাগলনাইয়ার পাঠাননগর গ্রামের ইয়াকুব, তিনি বাঁধভাঙ্গার 6 দিন পর আজকে বাড়িতে এসছেন। এটি তো আপনার বাড়ি, কি অবস্থা বাড়ির? বাড়ির অবস্থা এখনো খারাপ, এখনো ঘরের ভিতর পানি। রাস্তা মানে পাওয়াটা দিকে এখন কি ঘরে থাকা যাবে এখন? না, এখন খাটের উপর থাকা যায়, নিচে পানি। এখনো ঘরের ভিতরে রুমে পানি আছে, খাটের উপর থাকা যাবে আর কি। ঢুকা কি যাবে? হ্যাঁ, ঢুকে যাবে, দেখে পানি এর দূর, মানে কাপড় ভিজে যাবে। চলেন তো একটু আপনার বাড়ির দিকে যাই। আসেন। ফেনীর ছাগলনাইয়ার রিকশা চালক ইয়াকুব, দেখে মনে হচ্ছে তিনি কোনো দ্বীপের মধ্যে বসবাস করছেন। ঘরের একদিক দুদিক নয়, চারদিকে পানি আর পানি। কিভাবে তিনি এখানে বসবাস শুরু করবেন, তার কাছে শোনা যাক বিস্তারিত। এখন আজকে মানে এ পরিমাণ পানি এসে আজকে তাদেরকে বলাই কাঠমাট নামাইয়া ধুইলাম, আপনার একটু পরিষ্কার করলাম কাঁচা মাছ। এখনো ঘরের ভিতরে পানি, আপনি দেখতেছেন পিছনে পানি, চারিদিকে পানি। বাচ্চারা এখন চিটাগাং আছে একজন, ওই যে আরেকজন ফেনীতে আছে, তাদেরকে ছোট মোটো নাতি আছে, গাটাতে পানি হচ্ছে। তা আগে একবার পানি অনেক ছিল, এই জন্য তাদেরকে আজকে এখনো মোটামুটি মানে ঘরের ভিতরে পানি আছে, ঘরের ভিতরে এখনো পানি আছে, পিছনে পানি চুলাটু পানিতে আছে। এই পর্যন্ত পানি এখনো, সামনের রুমে পানি আছে, মাঝখানের রুমও পানি আছে কিছু। ঘরের দিকটা তো আপনার হাঁটুর মতো পানি আছে গাটাতে এখনো। এখন কি করা স্যার, আর তো এখন আরেকজনের বাড়িতে কদিন থাকতো, আরেকজনের ঘরে এখন তো থাকতে হবে আজকে। কালকেই বেছিলাম এই পানির ভিতরে রাত্রে, আমরা একা ছিলাম।